পেহেলগামে ঘটনার পর এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে বড় সংঘাত লাগেনি, লাগবে বলেও মনে করেন না বিশ্লেষকরা। কিন্তু নিজেদের সামরিক মহড়াটা সংঘর্ষের মাধ্যমে ঝালাই করে নিতে ছাড়ল না উভয় পক্ষই। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে গত রাতের সংঘর্ষ, ফলাফল কয়েকজন হতাহত। অথচ এমনটা যেন না হয় সেজন্য দুই দেশকেই সংযত থাকতে আহ্বান জানাচ্ছিলেন বিশ্বনেতারা। কিন্তু কে শোনে কার কথা? দুই দেশের পরস্পরের প্রতি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খুব শিগগিরই চলমান সংকটের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এমন খবর শুনেছি। আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। ভারত ও পাকিস্তান তারা পরস্পরের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি এখন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা জানিয়েছেন। তিনিও দ্রুত এই সংকটের অবসান কামনা করেন। পাশাপাশি ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন তিনি, যাতে শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা যায়। এর আগে পাকিস্তানের আক্রমণের পর মঙ্গলবার রাতে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল টেলিফোনে রুবিওকে দেশের সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস। জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভারত ও পাকিস্তান উভয় দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে যা ঘটছে তাতে জাতিসংঘের মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। গতকাল মধ্যরাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়াদিল্লি এর নাম দিয়েছে অপারেশন সিন্দুর। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি। পাকিস্তান এই পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের জানান, পাকিস্তান প্রতিশোধ নেবে। তিনি আরও বলেন, তাদের হামলার তুলনায় অনেক বড় পরিসরে আমরা এর জবাব দেব।